বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নলকুড়া ইউনিয়নের রাংচিয়া ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের আজকে আমাদের এই বিএনপি কার্যালয়ের আমরা সকলে একটি চা চক্রের মাধ্যমে সকলে উপস্থিত হয়েছি। আজকে আসলে আমাদের বলার একটি মূল উদ্দেশ্য বা এখানে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হওয়াতে এখানে আমরা সকলে একটু বসে দুটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে সামনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে একটি নির্বাচনী একটি আমেজ তৈরি হয়েছে ইতোমধ্যেই, আপনারা তা জানেন। শেরপুরের বিভিন্ন যে প্রার্থীগুলো রয়েছে তার মধ্যে আমরা সর্বোচ্চ যাকে জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের শ্রীপুর ঝিনাইগাতি 3 আসনের জননেতা জনাব মাহমুদুল হক রুবেল সাহেবকে। তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তার মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে তার যে একটি বলিষ্ঠ নেতৃত্ব এটি ইতোমধ্যে ফুটে উঠেছেন। আমরা লক্ষ্য করছি এই নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে একটি উদ্দেশ্য করে একটি বার্তা পৌঁছে দিতে চাই। আমাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যিনি যোগ্য, যিনি মাঠের নেতা, যিনি বিগত দিনগুলোতে আমাদের পাশে ছিলেন, আমরা চাই ভবিষ্যতেও তাকে কর্ণধার হিসেবে শেরপুরবাসী তাকে চায়। এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাটি শুধু এই ত্রয়োদশ জাতীয় সংসদ ফেব্রুয়ারি মাসের ভোটের দিনই নির্বাচিত হওয়ার মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই, তার নির্বাচনের পরে তিনি সংসদে যাওয়ার মাধ্যমে, এটি প্রতিফলনের মাধ্যমে শেরপুরবাসী সেই বিজয় উল্লাসের মাধ্যমে তাকে ঘরে ফিরিয়ে আনতে চায় বলে এটা আমাদের অভিব্যক্তি। আসলে আমাদের সামনে মূল লক্ষ্য, ইতোমধ্যে আমরা যা কার্যক্রম করছি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের উদ্দেশ্য মাহমুদুল হক রুবেল সাহেবকে শুধু এমপি হিসেবে নয়, আমরা মন্ত্রী হিসেবে তাকে ঘরে ফিরিয়ে আনতে চাই। আমরা চাই মাহমুদুল হক রুবেল সাহেবের কতটা জনপ্রিয়তা, আমি নারী, আমি ইতোমধ্যে অনেকগুলো উঠান বৈঠকের মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি। আমি বলতে চাই আগামী দিনগুলোতে আমরা যেহেতু 52%-এরও অধিক নারী ভোটার, আমি নারীদের উদাত্ত আহ্বানের মাধ্যমে জানান দিতে চাই, আমরা উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে দুর্গ করে তুলবো মাহমুদুল হক রুবেল সাহেবের ধানের শীষের প্রতীকের ভোট দেওয়ার মাধ্যমে। প্রিয় মা বোনের আমার, আমি বলতে চাই আমাদের ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা প্রত্যেকটি আপনাদের ঘরের পরিবারের নারী যারা রয়েছেন তাদেরকে অবগত করুন, তাদেরকে প্রত্যেকটি তাদের নারী ভোটকে শক্তিশালী ভোটের মাধ্যমে মাহমুদুল হক রুবেল সাহেবকে জয়যুক্ত করে আমরা শেরপুরকে একটি রোল মডেল হিসেবে মাহমুদুল হক রুবেল সাহেবের নেতৃত্বে আগামী দিনে শেরপুর বিএনপি কতটা বলিষ্ঠ এটি আমরা আবারও দেখিয়ে দিতে চাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের কাছে দোয়া চেয়ে, এমনকি মাহমুদুল হক রুবেল সাহেবের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আর ধন্যবাদ জানাই রাংচিয়াবাসীকে, ধন্যবাদ জানাই আপন ভাইকে, ধন্যবাদ জানাই এই এলাকার মুরব্বিয়ানদের, সবাইকে আমার ধন্যবাদ। সকলকে আবার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমার ভয়েস ঠিক আছে।